একটা গোল কি দিতে পারবে দেখা যাক। ও মাই গড, ফাইনালি কিন্তু গোল দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই বেশি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে আজকেকার ভিডিও টপিক আশা করি বুঝে গিয়েছো। আজকে হচ্ছে ঈদুল আজহার দ্বিতীয় দিন এবং আমাদের এলাকা থেকে একটা আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রীতি ম্যাচ আছে, যার জন্য কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের মোড়ের উপর। এখানে কিন্তু আমাদের বলের পাম্প শেষ হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমরা এসেছি পাম্প করতে এখানে এবং সবাই আছে। এইদিকে কিন্তু খেলার আগে যে খাবার দেওয়া হবে, যার জন্য কিন্তু মি ভাই চলে আসতেছে খাবারগুলো নিয়ে। আর এই মোড়ের উপর থেকে কিন্তু আমরা এখন রওনা করবো আমাদের খেলার মাঠের উদ্দেশ্যে। একদিকে যেমন ঈদের আনন্দ এবং ফুটবল খেলায় হবে কিন্তু অনেক আনন্দ, এইদিকে খেলোয়াড়ের জন্য রেডি হচ্ছে লেবুর তৈরি শরবত, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। খেলার মাঝে মাঝে যখনই তারা ক্লান্ত হয়ে যাবে তারা কিন্তু লেবুর শরবত খাইতে পারবে, যার জন্য কিন্তু অনেকগুলা লেবু এখানে কাটা হচ্ছে এবং এখানে কিন্তু মি ভাই খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের এই খেলার জন্য ছোট্ট একটা ক্রেসের ব্যবস্থা করা হয়েছে, যেটা না করলে না, তবুও করা হয়েছে। এটা কিন্তু অনেক ভালো লাগলো বিষয়। চলো এখন আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এই খেলাটা হচ্ছে আমাদের এমিন স্কুলের মাঠে। আমরা কিন্তু এমিন স্কুলের সামনে চলে এসেছি, এখন আমরা মাঠের ভিতরে প্রবেশ করবো। চলো, আমাদের কুমারখালের ভিতরে এইটা কিন্তু ঐতিহ্যবাহী একটি মাঠ। এখানে কিন্তু সব ধরনের খেলাই হয়ে থাকে, যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি। আমরা কিন্তু অবশেষে মাঠের ভিতরে চলে এসেছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং বাদ বাকি প্লেয়ার গুলো কিন্তু সবাই মাঠের ভিতরে উপস্থিত আছে। এই দেখো এখানে কিছু আছে এবং অনেকেই যারা আসে নাই তারা কিন্তু আস্তে আস্তে মাঠে চলে এসেছে। এখানে কিন্তু সবাই যে যার মতো রেডি হয়ে নিচ্ছে, কেননা ফুটবল খেলতে তো হাফ প্যান্টের প্রয়োজন, তার জন্য সবাই এখানে আস্তে আস্তে করে রেডি হচ্ছে এবং অনেকে প্র্যাকটিস করতেছে। এই পর্যায়ে সবাইকে বলা হয়েছে রেডি হওয়ার জন্য, এই জন্য সবাই টিম থেকে দেওয়া একটি নির্দিষ্ট জার্সি পরে সবাই মাঠে নেমে গিয়েছে এবং সবাই রেডি হয়ে গিয়েছে। এবং আমরাও কিন্তু মাঠের ভিতরে আছি। এখানে কিন্তু বাবু ভাই দেখতে পাচ্ছি, সেও কিন্তু অনেক প্র্যাকটিস করতেছে খেলাধুলা করার জন্য। আর আমাদের ব্রাজিল দলে যে গোলকিপার আছে, সেই গোলকিপারটাও কিন্তু এখনো প্রস্তুতি হয়ে গিয়েছে। বাদ বাকি যারা আছে সবাই কিন্তু মাঠে উপস্থিত হয়ে গিয়েছে খেলা করার জন্য। খেলা শুরু হওয়ার আগে সবাইকে পাউরুটি এবং একটি করে কলা দিয়ে দেওয়া হয়েছে, কেননা আমরা কিন্তু আসছি অনেক সকালে, যার জন্য কিন্তু সবার পেটে ক্ষুধা আছে। একটা পাউরুটি এবং কলা খাইলে কিন্তু শরীরের ভিতরে একটা ইমিউনিটি চলে আসবে, যার জন্য কিন্তু খেলা অনেক ভালো হবে। এই কথা চিন্তা করে তারা কলা এবং পাউরুটির ব্যবস্থা করেছে খেলার আগে। আর এইদিকে কিন্তু আমাকে পতাকা গাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আমি লাল রঙের পতাকা নিয়ে এইভাবে মাঠের ভিতরে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো আমাদের এলাকার সেরা প্লেয়ার কিন্তু এখানে পাউরুটি এবং কলা খাচ্ছে। যাই হোক, আমাদের দুইজনকে দায়িত্ব দেওয়া হয় মাঠের চারপাশে 4টা লাল ফ্ল্যাগ গাড়ার জন্য। আমরা কিন্তু অলরেডি 2টা ফ্ল্যাগ গেড়ে দিয়েছি এবং আমার হাতে আরো 2টা ফ্ল্যাগ আছে, যেটা কিন্তু মাঠের ওই কোনায় যে আমরা গেড়ে দিব। অবশেষে দুই দলের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ আর্জেন্টিনার লোকজন এবং এখানে আছে সবগুলো ব্রাজিলের লোকজন। সবাই কিন্তু তাদের মতো টিম গঠন করতে প্রস্তুত আছে। তারা কিন্তু তাদের বুদ্ধি দিয়ে আস্তে আস্তে টিমগুলোকে গঠন করতেছে এবং এখানে 2টা দলে একসাথে উপস্থিত হয়েছে এবং রেফারির মাধ্যমে খেলা পরিচালনা হবে। এই জন্য রেফারি সবাইকে সবকিছু বোঝাচ্ছে যে কিভাবে গোল করতে হবে, কিভাবে অফসাইড হবে, কিভাবে ফাউল হবে। এখানে যারা আছে সবাই কিন্তু অনেকদিন পরে মাঠে নেমেছে, যার জন্য কিন্তু তারা সেরকম একটা নিয়ম কানুন জানে না, যার ফলে এই রেফারি ভাইটা সবাইকে নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে সাবধানের সাথে খেলাধুলা করার জন্য। এখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। চলো, প্রথম পর্যায়ের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বল কিন্তু মাঠের মাঝখানে গড়িয়ে গিয়েছে। বলটি বর্তমানে আর্জেন্টিনার একটি প্লেয়ারের কাছে আছে, দেখা যাক সে কি গোল করতে পারবে নাকি গোল পোস্টে এনে। সে হয়তো শট মারার পরিকল্পনা করতেছে, দেখা যাক। ও মাই গড, বল আসতে না আসতে আমাদের যে ডিফেন্ডার ছিল সে কিন্তু বল উঠিয়ে একদম মাঠের মাঝখানে দিয়ে দিয়েছে এবং বর্তমানে কিন্তু বল আকাশের উপরে আছে। বল কিন্তু নিচে নামার কোনো পরিকল্পনা নিচ্ছে না, এখনো পর্যন্ত বল শুধু আকাশে উঠতে আছে। দেখা যাক বলটা কতক্ষণে গোল পোস্টে ঢুকতে পারে। এই দিক দিয়ে কিন্তু বলটা নিয়ে একটা আর্জেন্টিনার প্লেয়ার রাশ করে দিয়েছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সে কি পারবে শেষ পর্যায়ে এসে গোলটা করে দিতে? এইদিকে আশিকের পায়ে বল আছে, সে কি পারবে নাকি গোল পোস্টের মধ্যে বলটা ঢুকাইতে? দেখা যাক। আরেকটি প্লেয়ারের কাছে কিন্তু বল চলে গিয়েছে, কিন্তু সে একটা ভুল শট মারার কারণে বলটা কিন্তু প্রায় গোলকিপারের কাছে চলে এসেছে। ব্রাজিলে যে প্লেয়ার আছে সে কিন্তু আবারও শট করে দিয়েছে, কিন্তু বল চলে গেল আর্জেন্টিনার প্লেয়ারের কাছে। আর্জেন্টিনার প্লেয়ার কি পারবে এখন একটা শট করে গোল করতে? তারা কিন্তু অনেক সুন্দর পাস দিয়ে সবার কাছে দিয়ে খেলতেছে, যেটা কিন্তু অনেক ভালো লেগেছে। আবারও কিন্তু আর্জেন্টিনার পায়ে বলটা আছে, দেখা যাক শেষ পর্যায়ে কি হয়। এইদিকে এসে বলটা কিন্তু পেয়ে গিয়েছে আরমান ভাই, দেখা যাক সে কি এখন কিছু করতে পারবে কিনা। সে কিন্তু অনেক জোরে টানা শুরু করে দিয়েছে, কিন্তু ভুল খেলার জন্য হয়তো তারা বলটিকে হারিয়ে ফেলল। এই পর্যায়ে একটি কর্নার হয়েছে, ব্রাজিলের প্লেয়ার একটি কর্নার মারবে, দেখা যাক এখন কি গোল হওয়ার সম্ভাবনা আছে কি। বলটা কিন্তু মেরে দিয়েছে, দেখা যাক গোল কি হবে। না না না, কেউ তো গোল দিতে পারতেছে না। বল আছে আসিফ ভাইয়ের পায়ে, সে কি পারবে নাকি একটা গোল করতে? দেখা যাক। নাইম ভাইয়ের পায়ে বল চলে গিয়েছে, দেখা যাক সে কি শট করে গোল দিতে পারবে। ও না, অল্পর জন্য কিন্তু গোলটা হলো না, তবে শটটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং অনেক অ্যাঙ্গেলের হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ বলটা কিন্তু আবারও আর্জেন্টিনার প্লেয়ারের কাছে আছে, দেখা যাক এরা আবার কি কিছু করতে পারবে কিনা। আর্জেন্টিনার প্লেয়ারের কাছ থেকে কিন্তু বল নিয়ে বর্তমানে বল চলে গিয়েছে ব্রাজিলের প্লেয়ারের কাছে, দেখা যাক এরা কি গোল একটা দিতে পারবে কিনা। বল কিন্তু এখনো তাদের পায়ে আছে, দেখা যাক তারা কি কিছু করতে পারে। এই বলটা আবারও চলে এসেছে ব্রাজিলের একটা প্লেয়ারের কাছে, সে কি পারবে নাকি একটা গোল করতে। এখন কিন্তু বলটা চলে গিয়েছে আসিফ ভাইয়ের পায়ে, সে কি একটা গোল করতে পারবে? একটা শট করছে,
দেখা যাক গোল কি হবে। ও ভাই রে ভাই, অল্পর জন্য কিন্তু গোলটা হলো না। যাই হোক, ব্রাজিলের প্লেয়ার কিন্তু প্রথম গোলটা মিস করে ফেললো অনেক সুন্দর সুযোগ পেয়ে। এখনো কিন্তু অনেক সুযোগ আছে তাদের হাতে, তারা কি গোল করতে পারবে? না, এখনো কিন্তু পারলো না গোল করতে। তাদের কাছে কিন্তু আরেকটা সুযোগ এসেছে, তারা কি গোল করতে পারবে? ও না, অল্পর জন্য কিন্তু গোলটা মিস হয়ে গেল। এদিকে আর্জেন্টিনা ডিফেন্ডার কিন্তু বল মেরে মাঠের মাঝখানে দিয়ে ব্রাজিলের প্লেয়ারের পায়ে বল, দেখা যাক গোল করতে পারবে। না, গোল করতে কিন্তু পারলো না। গোলকিপার বলটা মেরে মাঠের মাঝখানে দিয়ে দিয়েছে। এইদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্রাজিলের প্লেয়াররা কিন্তু আক্রমণ বেশি করতেছে। এবার কি গোল করতে পারবে নাকি তারা? অনেক সুন্দর একটা সুযোগ পেয়েছে, তারা কি একটা গোল করতে পারবে নাকি? চলো চলো। ও মাই গড, অল্পর জন্য কিন্তু সে একটা গোল মিস করে ফেলল। এই দুই দলের কাছে এখনো অনেকগুলা সুযোগ আছে একটা গোল করার জন্য। তারা কি তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে কি গোল দিতে পারবে? না, অবশেষে কিন্তু গোল দিতে পারলো না, অল্পর জন্য কিন্তু গোলটা মিস। এইবার বল হচ্ছে আসিফ ভাইয়ের পায়ে, সে কি গোল দিতে পারবে? ও মাই গড, ফাইনালি কিন্তু ব্রাজিল একটা গোল দিয়ে দিয়েছে, যেটা কিন্তু হয়েছে 7 নাম্বার প্লেয়ার আসিফ ভাইয়ের পা দিয়ে। এই কিন্তু অনেক সুন্দর খেলে, যার জন্য কিন্তু প্রথমে একটা গোল দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। যাই হোক, ধন্যবাদ ভাইকে প্রথম গোল দেওয়ার জন্য। এ পর্যায়ে আবারও কিন্তু বল আছে আর্জেন্টিনার প্লেয়ারের কাছে, তারা কি কিছু করতে পারবে কিনা? কিন্তু তারা হয়তো নিজের ভুলের জন্য বলটাকে হারালো। তারা আবারও কিন্তু ব্রাজিলের পায়ে বল দিয়ে দিয়েছে, কিন্তু ব্রাজিলের প্লেয়ার কি কিছু করতে পারবে? চলো, একটা শট করলে গোল হয়ে যাবে। ও মাই গড, দেখি বেশি উত্তেজিত, যার জন্য কিন্তু গোল হলো না। হাফ টাইমের আগে ব্রাজিলের গোল হয়েছে একটা এবং আর্জেন্টিনার কিন্তু গোল হয়েছে 0। ব্রাজিলের প্লেয়ার অবশ্যই চেষ্টায় আছে ম্যাচটা জেতার জন্য, তারা কিন্তু অফুরন্ত চেষ্টা করতেছে, তবুও অল্পর জন্য কিন্তু গোল হলো নাই। যাই হোক, তাদের চেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না, কিন্তু তারা তো কিছু করতে পারেনি। ও মাই গড, ফাইনালি কিন্তু আরো একটা গোল হয়ে গিয়েছে ইতিমধ্যে। তোমরা কিন্তু দেখতে পেলে কিভাবে বলটি গোল পোস্টের ভিতরে গিয়ে একটি গোল আরো একটি গোল হয়ে গেল। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের ব্রাজিলের 2টা গোল হয়ে গেছে, আর্জেন্টিনা কিন্তু একটাও দিতে পারে। এখন বল আছে আর্জেন্টিনার পায়ে, তারা কি পারবে একটা শট করতে? ভাই ভালো সুযোগ একটা পেয়েছে, দেখা যাক এখন শট করলে হয়তো গোল হতে পারে। পাস করে খেলতেছে, দেখা যাক আশিক ভাই কি গোল দিতে পারবে। ও ভাই রে ভাই, অল্পর জন্য কিন্তু গোলটা সে মিস করে ফেলল। যাই হোক, পরবর্তীতে কিন্তু আর ক্লিপ নেওয়া হয়নি, তবে আর্জেন্টিনা কিন্তু পরবর্তীতে 2টা গোল দিয়ে এবং এক পর্যায়ে গিয়ে খেলা কিন্তু সমান সমান এবং গোল কিন্তু 2টা হয়েছে, আর্জেন্টিনা 2টা, ব্রাজিলও 2টা। এরপরে কোনো প্লান্টি খেলা হয়। যাই হোক, অনেক ঝামেলা হয়, যার জন্য কিন্তু খেলা হলো না। আজকেকার খেলা এখানেই সমাপ্ত। ধন্যবাদ তোমাদেরকে এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওতে যারা নতুন আছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। এইরকম ব্লগ আশা করি আমরা আরো দিতে থাকবো আস্তে আস্তে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।